আমি তোমাদের কোষে দেখি 19 অধ্যায়ের 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1-এর দাগের অঙ্ক, আমার জন্ম তারিখ 19/11/1975। তারিখগুলো কিভাবে লেখা হয়? প্রথমে দিন, তারপরে মাস, তারপরে কি সাল লেখা হয়। তাহলে 1975 সাল, 11 মাস, 11 মাস মানে কি মাস? নভেম্বর মাস। আর 19 কি দিন? অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর তোমার কি জন্ম তারিখ। 10/10/2000 এ আমার বয়স কত ছিল হিসাব করি। তাহলে 10 কি দিন, 10 মাস, আর 2000 কি সাল। তাহলে 10 মাস মানে কি মাস? অক্টোবর মাস। তাহলে 2000 সালের 10ই অক্টোবরে তোমার বয়স কত ছিল সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে জন্ম তারিখ কত? 19/11/1975 কি জন্ম তারিখ। আর 10/10/2000 এ তোমার বয়স কত হয়েছিল সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে দুটো তারিখ রয়েছে, এই দুটো তারিখের অন্তর অর্থাৎ এই দুটো তারিখের মধ্যে যে ব্যবধানটা হয়েছে সেইটা হচ্ছে কি তোমার বয়স। 10/10/2000 তোমার সেটাই কি হবে? তোমার বয়স হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এই দুটো তারিখ যে দেওয়া রয়েছে এই দুটো তারিখ আমরা কি করে নেব? বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা বড় তারিখ থেকে কি করব? ছোট তারিখটা বিয়োগ করব। অর্থাৎ 10/10/2000 থেকে 19/11/1975 আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, যেটা বড় যে সালটা দেওয়া থাকবে বা তারিখটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা ছোট তারিখটা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে তোমরা প্রথমে লিখে নিতে পারো আমার জন্ম তারিখ 19/11/1975, বা তোমরা সরাসরি বিয়োগ করেও কি করতে পারো? দেখাতে পারো। তাহলে এখানে আমরা বিয়োগ করার সময় আমরা কি লিখবো? প্রথমে কিন্তু আমরা দিন, মাস, বছর লিখবো না। আমরা কিভাবে লিখবো? প্রথমে বছর, মাস, তারপরে কি লিখবো? দিন লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? বছর লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে বছর, তারপরে কি লিখবো? মাস, তারপরে আমরা কি লিখবো? দিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? দিন লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো কোথা থেকে বিয়োগ করবো? 10/10/2000 থেকে আমরা বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে 2000 সাল। তাহলে আমরা বছরের নিচে কি লিখবো? 2000। মাস কত? 10, 10 ছিল, তাহলে 10 মাস 10 দিন। তাহলে 10 মাসের জায়গায় কত লিখবো? 10 লিখবো। আর এখানে আমরা দিনের নিচে কত লিখবো? 10 লিখবো। ঠিক আছে, আর কত বিয়োগ করবো? 19/11/1975 বিয়োগ করবো। তাহলে সালটা কত? 1975। তাহলে এখানে আমরা বছরের নিচে কি লিখবো? 1975। মাস কত? 11 মাস, তাহলে এখানে আমরা 11 লিখবো। দিন কত? 19, তাহলে এখানে আমরা 19 লিখবো। এবারে কিভাবে বিয়োগ করবে? তাহলে আমরা দিন থেকে দিন বিয়োগ করবো, মাস থেকে মাস বিয়োগ করবো, আর বছর থেকে বছর বিয়োগ করবো। তাহলে এখানে দিন কত আছে? 10 আর 19। তাহলে 10 থেকে আমরা কত বিয়োগ করবো? 19 বিয়োগ করবো। তাহলে 10 থেকে আমরা কিন্তু 19 বিয়োগ করতে পারবো না, 10 ছোট। তাহলে এখানে আমাদের সামনে কি রয়েছে? মাস রয়েছে। তাহলে মাস থেকে এক মাস কি করবো? ধান নেব। তাহলে এক মাস ধান নেওয়া মানে এখানে দিন আছে, তাহলে এক মাস ধান নেওয়া মানে কত দিন ধান নেওয়া? 30 দিন ধান নেওয়া। তাহলে এখানে আমরা কত লিখবো? 30 লিখবো। তাহলে 30টা 10-এর সঙ্গে কি হবে? যোগ হবে। আর এখানে 10 মাস থেকে এক মাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে? 9 মাস থাকবে। তাহলে এখানে আমরা 10 কেটে কত লিখবো? 9 লিখবো। তাহলে এখানে 10 মাস 10 দিন ছিল, আর আমরা এক মাস ধান নিয়েছি মানে কত? 30 দিন ধান নিয়েছি। তাহলে এখানে মোট কত দিন হলো আমাদের? 30 আর 10 40 দিন হলো। এটাকে আমরা এভাবে গোল চিহ্ন দিয়ে দেখাবো। তাহলে 40 থেকে আমরা কত বিয়োগ করবো? 19 বিয়োগ করবো। তাহলে 40 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 21 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 21 দিন, বা তোমরা সাইডে বিয়োগ করে দেখে নিতে পারো। এবারে আমরা মাস থেকে মাস বিয়োগ করবো। তাহলে 9 থেকে আমরা 11 বিয়োগ করবো। তাহলে 9 থেকে 11 বিয়োগ যাবে না। তাহলে সামনে কি আছে? বছর আছে। তাহলে বছর থেকে আমরা এক বছর ধান নেব। তাহলে এক বছর ধান নেওয়া মানে কত মাস ধান নেওয়া? এক বছর সমান 12 মাস। তাহলে আমাদের কত মাস ধান নেওয়া? 12 মাস ধান নেওয়া। তাহলে এখানে 12 লিখবো। এই 12টা কি হবে? এখানে আগে 9 মাস ছিল, তাহলে এখানে আমাদের 12টা কি হবে? 9 এর সঙ্গে যোগ হবে। তাহলে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে দেখাবো। আর 2000 থেকে আমরা এক বছর কিনে নিয়েছি, তাহলে এখানে এক বছর কমে যাবে। তাহলে এখানে আমাদের 2000 থেকে এক বছর কমলে কত হবে? 1999 হবে। তাহলে এখানে আমরা 2000টা কেটে দিলাম। তাহলে 12 আর 9 যোগ করলে কত? 21। 21 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 10 হয়। তাহলে এটা কি মাস আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? মাস লিখবো। আর 1999 থেকে 1975 বিয়োগ করলে কত হবে? তার 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4। আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। আর 9 থেকে 9 বিয়োগ করলে 0। 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0 হবে। তাহলে এখানে কত হবে? 24 কি হবে আমাদের? বছর হবে। তাহলে বিয়োগফল কত? 24 বছর 10 মাস 21 দিন। তাহলে এই দুটো তারিখের মধ্যে ব্যবধান কত? 24 বছর 10 মাস 21 দিন। এইটাই হচ্ছে কি তোমার 10/10/2000 সালে তোমার কি হয়েছিল? 24 বছর 10 মাস 21 দিন হয়েছিল। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? তাহলে অতএব তাহলে 10/10 কত সালে?
সালে বা আমরা কি লিখবো, তাহলে আমার মানে তোমার বয়স, তাহলে কি লিখবো এখানে, তাহলে আমার বয়স ছিল, তাহলে কত 24 বছর 10 মাস 21 দিন, তাহলে ছিল কত লিখবো, তাহলে 24 বছর 10 মাস 21 দিন, ঠিক আছে। তাহলে 10-10-2000-এ আমার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। এরপরে 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগে কি বলেছে, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে এখানে দেখো শুরু হয়েছিল কবে, গ্রীষ্মকালের কত তারিখে শুরু হয়েছিল, 6/6/2000 তারিখে 6/6/2010 তারিখে কি হয়েছিল, কাজটি শুরু হয়েছিল, রাস্তা তৈরির কাজটি শুরু হয়েছিল। আর রাস্তাটি তৈরি মানে সম্পূর্ণ করতে মানে কাজটা শেষ করতে কতদিন সময় লেগেছে, 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে এখানে দেখো 6/6/2010 তারিখে কি শুরু হয়েছিল, এখানে যতদিন পরে কি হবে শেষটি হবে সেটাকে এর সঙ্গে যোগ করলে আমরা কি পরবর্তী তারিখটা পেয়ে যাব। তাহলে এখানে যদি 6/6/2010 তারিখে কি শুরু হয়েছিল, এখানে যদি আমাদের 3 মাস যদি পরে কাজটি শেষ হতো, তাহলে আমরা মাসের সঙ্গে 3 যোগ করে দিলে কি হয়ে যেত 9, তাহলে 6/9/2010 তারিখে কি হবে শেষ হবে। তাহলে এখানে আমাদের কত বছর পরে শেষ হয়েছে, 1 বছর 3 মাস 18 দিন পরে কি শেষ হয়েছে, ঠিক আছে, মানে সময় লেগেছে মানে কি, তাহলে 1 বছর 3 মাস 18 দিন পরে কি কাজটি শেষ হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, 6/6/2010 তারিখের সঙ্গে 1 বছর 3 মাস 18 দিন আমরা যদি যোগ করি, তাহলে এখানে আমাদের এই যে কত তারিখে শেষ হয়েছে আমরা সেই তারিখটা কি হয়ে যাবে পেয়ে যাব আমরা। তাহলে এখানে আমরা এই দুটো কি করে নেব, যোগ করে নেব। তাহলে তোমরা প্রথমে এখানে একটু লিখে নিতে পারো বা নাও লিখলে হবে, তোমরা সরাসরি যোগ করে দেখাতে পারো। তাহলে তোমরা যদি লিখতে চাও কি লিখবে, রাস্তা তৈরি শুরু হয়েছিল 6/6/2010 তারিখে, রাস্তা সম্পূর্ণ করতে সময় লেগেছিল 1 বছর 3 মাস 18 দিন। তাহলে এখানে আমরা এই দুটো তারিখ কি করে নেব, যোগ করে নেব। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হয়, তাহলে বছর লিখতে হয়, তাহলে বছর, তারপরে আমরা কি লিখি মাস লিখি, তারপরে আমরা কি লিখবো দিন লিখবো, ঠিক আছে। তাহলে 6/6/2010, তাহলে 2010 কি আমাদের সাল, তাহলে আমাদের বছরের সোজা কি লিখবো 2010, মাস কত 6-এর মাস, তাহলে এখানে আমরা 06 বা এমনি 6 লিখতে পারো, দিন কত 6, তাহলে এখানে আমরা 06 বা এমনি তোমরা 6 লিখবে। তাহলে এখানে আমরা এর সঙ্গে কত যোগ করব, 1 বছর 3 মাস কত 18 দিন যোগ করব। তাহলে বছরের সোজা করতে আমরা 1 লিখবো, মাসের সোজা করতে কত লিখবো আমরা 3 লিখবো, আর দিন কত 18 দিন, তাহলে এখানে 18 লিখবো। এখানে তোমরা শূন্য দিতে পারো বা এখানে তোমরা সামনে 3টি শূন্য দিতে পারো বা 1 লিখতেও পারো, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 18 আর 6 যোগ করলে কত হয় আমাদের 24 হয়। তাহলে এখানে আমাদের কত দিন হবে 24 দিন। আর 6 আর 3 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে কি হবে 9 মাস। আর বছর কত হবে 2010-এর সঙ্গে 1 বছর যোগ করলে তাহলে 2011 বছর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে 2011 বছর 6 মাস 24 দিন হচ্ছে। তাহলে আমাদের এখানে কি বলেছিল, আমাদের তারিখ কত, তাহলে তারিখ লিখতে হলে আমরা প্রথমে কি লিখি, আমরা দিন লিখি, তাহলে 24 লিখবো, দিন কত 24, তার মাস কত 9-এর মাস, তাহলে এখানে আমরা 9 লিখবো। আর বছর কত 2011, তাহলে এখানে আমরা কত লিখবো 2011, 24/9/2011 তারিখে কি হবে তোমাদের কাজটি সম্পূর্ণ হবে। তাহলে এখানে আমরা এটাই লিখে নেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব, তাহলে 24, প্রথমে আমরা কি লিখি, তাহলে দিন লিখি, তাহলে 24, মাস কত 9, 9, তাহলে সাল কত 2011, তাহলে 24/9/2011, এটা কি আমাদের তারিখে, তাহলে তারিখে আমাদের কি হবে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। এরপর 3 দাগের অঙ্ক দেখো, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে এখানে দেখো তোমার বর্তমান বয়স কত দেওয়া রয়েছে 11 বছর 7 মাস 10 দিন, আর এখানে তোমাদের উত্তর কি চেয়েছে, হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে দেখো সবাই তো কিন্তু ভোট দিতে পারে না, তাহলে ভোট দেওয়ার জন্য একটি কি নির্দিষ্ট বয়সের প্রয়োজন। তাহলে কত বছর বয়স হলে তোমরা ভোট দিতে পারবে, 18 বছর বয়স হলে তোমরা কি করতে পারবে ভোট দিতে পারবে। 18 বছর পূর্বে তোমরা কিন্তু ভোট দিতে পারবে না।
তোমাদের যখন 18 বছর কমপ্লিট হবে তখন তোমরা কি করতে পারবে, ভোট দেওয়ার জন্য অধিকার পাবে, অর্থাৎ তোমরা ভোট দিতে পারবে। তাহলে এখানে দেখো তোমার বর্তমান বয়স কত, 11 বছর 7 মাস 10 দিন, কিন্তু তোমাদের ভোট দেওয়ার জন্য কত বছর প্রয়োজন, 18 বছর হওয়া প্রয়োজন। তাহলে এখানে এই 11 বছর 7 মাস 10 দিন যদি তোমাদের বর্তমান বয়স হয়, আর 18 বছর হলে কি হবে, তোমরা ভোট দিতে পারবে। তাহলে এখানে 18 বছর হতে তাহলে কতদিন বাকি থাকবে, তাহলে এখানে আমরা 18 বছর থেকে 11 বছর 7 মাস 10 দিন বিয়োগ করলেই কি পেয়ে যাবো, আমরা এই মধ্যখানে যে সময়টা পাবো সেইটাই হবে কি, মানে ততদিন পরেই কি করতে হবে, তুমি ভোট দিতে পারবে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, ভোট দেওয়ার অধিকার হয় 18 বছর বয়সে। তাহলে 18 বছর বয়সে কি তোমরা অধিকার পাবে ভোট দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা 18 বছর থেকে 11 বছর 7 মাস 10 দিন কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা তাহলে একই রকম, তাহলে আমরা প্রথমে কি লিখবো, বছর লিখবো, তারপরে মাস লিখবো, তারপরে কি লিখবো, দিন লিখবো, ঠিক আছে। তাহলে এখানে 18 বছর থেকে বিয়োগ করব, তাহলে বছরের নিচে কি লিখবো, আমরা 18 লিখবো। এখানে কিন্তু 18 বছর পর কি মাস আর দিন নেই, তাহলে আমরা মাসে 00, দিনে কি 00 বসাবো। তাহলে এখান থেকে 18 বছর থেকে কি বিয়োগ করব, 11 বছর 7 মাস 10 দিন বিয়োগ করবো, তাহলে 11 বছর, তাহলে বছরের নিচে 11 লিখবো, মাস কত 7, তাহলে 7 লিখবো, দিন কত 10, তাহলে 10 লিখবো, দিনের সোজা করতে 10 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে শূন্য আছে উপরে আর নিচে 10, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে মাস থেকে ধার নেব, তাহলে মাসে তো আমাদের কোনো মাস নেই, তাহলে এখানে আমরা বছর থেকে ধার নেব। তাহলে বছর থেকে আমরা সরাসরি দিনে ধার নিতে পারবো না, তাহলে বছর থেকে আমরা মাসে ধার নেব। তাহলে আমরা 1 বছর যদি ধার নেই, মানে 18 বছর থেকে আমরা 1 বছর যদি ধার নেই, তাহলে কত মাস ধার নেব, 12 মাস ধার নেব। তাহলে এখানে আমরা 12 লিখবো। আর এখানে 1 বছর নিয়েছি, তাহলে এখানে আমাদের কত থাকবে, 17 থাকবে, তাহলে 17 লিখলাম। এরপরে আমরা মাস থেকে 1 মাস ধার নেব, তাহলে 12 মাস থেকে 1 মাস ধার নিলে, তাহলে এখানে দিন আছে, তাহলে কত দিন হবে, 30 দিন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 30 লিখবো, ঠিক আছে। তাহলে 12 মাস থেকে 1 মাস নিয়েছি, তাহলে 12 কেটে আমরা কত লিখবো, তাহলে এখানে 30-এর সঙ্গে শূন্য যোগ করলে কত, শূন্য হবে। তোমরা এখানে যোগ চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমরা এই শূন্যটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 30-এর সঙ্গে শূন্য যোগ করলে 30ই হবে, তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 20 হবে। তাহলে এখানে আমাদের কত দিন হবে, 20 দিন হবে। আর এখানে দেখো, না তোমরা কাটতে পারো নাও কাটতে পারো, তাহলে এখানে আমাদের কি হবে, 11-এর সঙ্গে শূন্য যোগ করলে কি হবে, 11ই হবে। তোমরা যোগ চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তাহলে 11 শূন্য যোগ করলে 11ই হবে। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 4 হবে। তাহলে এখানে আমাদের কত মাস হবে, 4 মাস। আর এখানে 17 বছর ছিল, এখানে 11 বছর ছিল, তাহলে 17 থেকে 11 বিয়োগ করলে কত হবে, 5 হবে। তাহলে 5 6 কত, 11, 5 6 16, 5 5 6 হবে, ঠিক আছে। যে 11 আর 6 কত হবে, 16, 17 বছর। তাহলে এখানে আমাদের কত হবে, 6 বছর 4 মাস 20 দিন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হলো, মানে ব্যবধানটা 6 বছর 4 মাস 20 দিন। তাহলে তোমরা কি করতে পারবে, মানে তোমার 6 বছর 4 মাস 20 দিন পরে কি তুমি ভোট দিতে পারবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে অতএব, তাহলে 6 বছর কত মাস, 4 মাস 20 দিন পরে, তাহলে তুমি বা আমি লিখতে, তুমি মানে কি আমি লিখবে, ঠিক আছে। তাহলে আমি ভোট দেওয়ার অধিকার পাবো, ঠিক আছে। তাহলে কত বছর পরে ভোট দেওয়ার অধিকার পাবে, 6 বছর 4 মাস 20 দিন পরে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগে কি বলেছে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়, হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। তাহলে এখানে তো তোমার বাবার বয়স দেওয়া রয়েছে কত, 52 বছর 8 মাস 20 দিন, তোমার এটা কি তোমার বাবার বয়স। আর তোমার বাবার বয়সের থেকে তোমার জ্যাঠামশাই কত দিনের বড়, 3 বছর 10 মাস 26 দিনের কি বড়। তাহলে তোমার জ্যাঠামশাইয়ের বয়স কি হবে, তাহলে কি বেশি হবে। তাহলে এখানে আমরা কি বেশি হলে আমরা এখানে যোগ করে নেব। তাহলে 52 বছর 4 মাস 8 মাস 20 দিনের সঙ্গে 3 বছর 10 মাস কি 26 দিন আমরা যোগ করবো, যেহেতু এটা বড়, মানে তোমার জ্যাঠামশাই বড়, তাহলে কি হবে, বয়সটা বেশি হবে। তাহলে এটা আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে তোমরা প্রথমে কি লিখে নেবে, তাহলে বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আর জ্যাঠামশাই বাবার চেয়ে বড় কত, 3 বছর 10 মাস 26 দিনের। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে একইভাবে আমরা প্রথমে কি লিখবো, তাহলে বছর লিখবো, তারপরে কি লিখবো, মাস লিখবো, তারপরে কি লিখবো, দিন লিখবো। তাহলে 52 বছর 8 মাস 20 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 52 বছর, মাস কত আছে 8 মাস 20 দিন, তাহলে 20 লিখবো। তাহলে 3 বছর 10 মাস 26 দিন কি যোগ করব। তাহলে এখানে আমাদের কত হবে, 3, এখানে 10, এখানে কত হবে 26।
তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 20 আর 26 যোগ করলে কত হবে 46, তাহলে কত দিন হবে 46 দিন। আর 8 আর 10 যোগ করলে কত হবে 18 হবে, তাহলে 18 কি হবে আমাদের মাস। আর 52 আর 3 যোগ করলে কত হবে 55, তাহলে 55 বছর 18 মাস 46 দিন। তাহলে এখানে দেখো এক মাস সমান কত দিন 30 দিন, আর এক বছর সমান কত 12 মাস। তাহলে 30 দিন সমান 30 দিন সমান এক মাস, আর 12 মাস সমান কি এক বছর। তাহলে এখানে দেখো 46 দিন রয়েছে, তাহলে 30 দিনের কি বেশি, তাহলে এর মধ্যে আমাদের কি রয়েছে, আমাদের কি মাস রয়েছে। তাহলে আমাদের 46টাকে কি করতে হবে, ভেঙে আমাদের কি করতে হবে লিখতে হবে। তাহলে তোমরা এখানে ভেঙে লিখতে পারো বা ভাগ করে লিখতে পারো, আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো। তাহলে এখানে 52 বছর 55 বছর আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 55 বছর, 18 মাস আছে তাহলে 18 মাস লিখবো। আর 46 দিন তাহলে কি 30 দিনের বেশি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 30 যুক্ত 30 এর সঙ্গে কত যোগ করলে 46 হবে 16 যোগ করলে, তাহলে 30 যোগ কত 16 দিন হবে। তাহলে এখানে দেখো 30 দিন সমান কি এক মাস, তাহলে এক মাসটা 18 এর সঙ্গে যোগ হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 55 বছর। তাহলে এক মাস যোগ করা মানে কতদিন যোগ হবে, এক মাস যোগ করবো, তাহলে এখানে 18 মাস আছে, তাহলে কত মাস হবে 19 মাস হবে, তাহলে 19 মাস। 16 দিন আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, মানে 30 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 16 আছে, তাহলে 16 দিন। এরপরে দেখো তাহলে এখানে আমাদের কত মাস 19 মাস, তাহলে কি 12 মাস সমান কি হয় এক বছর হয়, তাহলে এখানে 19 মাস কি আমাদের 12 মাসের বেশি, তাহলে এর মধ্যে কি আছে বছর আছে। তোমরা ভেঙে লিখতে পারো বা তোমরা সাইডে ভাগ করে দেখিয়ে দেবে। তাহলে 19 কি এইটা আমাদের মাস আছে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, বছর বের করার জন্য 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 একে কত হবে 12, তাহলে বিয়োগ করলে কত হবে 7 হবে। তাহলে ভাগ করতে পারবো না, তাহলে এটা ভাগশেষটা কি হবে, আমাদের এটা 19 মাস ছিল, তাহলে ভাগশেষটা কি হবে মাস হবে। আর এখানে 12 দিয়ে ভাগ করেছি, 12 মাস সমান কি এক বছর, তাহলে এখানে আমাদের ভাগফলটা কি হবে এক বছর হবে। তাহলে 19 মাস সমান কি এক বছর 7 মাস, তাহলে এক বছরটা 55 এর সঙ্গে যোগ হবে, তাহলে 55 এক কত 56, তাহলে 56 বছর। আর 19 মাস সমান কি এক বছর 7 মাস, তাহলে এক বছরটা এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি বাকি থাকবে, তাহলে 7 মাস বাকি থাকবে, তাহলে 7 মাস কত দিন হবে 16 দিন হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যোগফল কত 56 বছর 7 মাস 16 দিন, এটা হচ্ছে কি তোমার জ্যাঠামশাইয়ের বয়স। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব তাহলে আমার জ্যাঠা মশাইয়ের বয়স, তাহলে কি লিখবে 56 বছর 7 মাস কতদিন 16 দিন। ঠিক আছে, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত 56 বছর 7 মাস 16 দিন। এরপর 5 অঙ্ক দেখো কি বলেছে, মান খুঁজি। তাহলে এখানে দেখো বছর মাস দিন দেওয়া রয়েছে, আর দুটি করে দেখো তারিখ বা তোমাদের এখানে বয়স দেওয়া রয়েছে, এগুলোর কি নির্ণয় করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে, আর নিচে তোমাদের কি করতে হবে বিয়োগফল নির্ণয় করতে হবে। আমি পরপর অঙ্কগুলো খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথমে কি আছে দেখো, তাহলে বছর মাস দিন দেওয়া রয়েছে 9 বছর 10 মাস 27 দিন, আর এখানে 5 বছর 8 মাস 21 দিন। তাহলে এখানে আমরা কি যোগ করব, তাহলে দিনের সঙ্গে দিন যোগ করলে কত হবে 7 এক কত 8, আর 2 2 কত 4, তাহলে 48 কি হবে দিন হবে। আর মাস কত 10 আর 8 যোগ করলে কত 18, তাহলে 18 কি হবে মাস হবে। আর 9 আর 5 যোগ করলে কত 9 5 14, তাহলে কি হচ্ছে 14 বছর 18 মাস 48 দিন। তাহলে এখানে দেখো 48 দিন, তাহলে কি 30 দিনের বেশি, তাহলে এর মধ্যে আমাদের কি মাস রয়েছে, তাহলে আমরা 48 এটা কি দিন, তাহলে দিন কি আমরা কি করব, এখান থেকে আমরা মাস বের করব। তাহলে এক মাস সমান কত 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করব, 30 একে কত 30, তাহলে বিয়োগ করলে কত হবে 18, তাহলে ভাগশেষ আচ্ছা 18 কে আমরা ভাগ করতে পারবো না, তাহলে এখানে আমাদের ভাগশেষ কি থাকবে আমাদের 18 থাকবে, তাহলে এই 18টা কি হবে দিন হবে। আর 30 দিন সমান কি এক মাস, তাহলে এখানে আমাদের ভাগফলটা কি হবে মাস হবে, তাহলে 48 দিন সমান কি এক মাস 18 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো 14 বছর আছে, তাহলে এখানে আমরা কি লিখবো প্রথমে 14 বছর, তাহলে 48 দিন সমান কি এক মাস 18 দিন, তাহলে এক মাসটা আমরা এই 18 এর সঙ্গে যোগ করব, তাহলে কত লিখবো, তাহলে 19 মাস, তাহলে এখানে আর কি থাকলো 18 দিন থাকলো, তাহলে এখানে আমরা 18 দিন লিখবো। এরপরে দেখো এখানে আমাদের কত আছে 19 মাস রয়েছে, তাহলে কি 12 মাসের বেশি, তাহলে এর মধ্যে কি আছে আমাদের বছর রয়েছে, তাহলে এখানে
19 মাস সমান কি হবে, তাহলে 12 + 7, তাহলে 12 + 7 মানে কি 19, তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে একটাকে আমরা এই 14 সঙ্গে যোগ যোগ করে নেবো, তোমরা যদি মুখে মুখে করতে পারো কোনো প্রবলেম নেই। তাহলে 14 সঙ্গে 1 যোগ করলে কত হবে 15, তাহলে 15 বছর। তাহলে 7 মাস হবে, তাহলে 7 মাস, আর এখানে 18 দিন হবে, ঠিক আছে। আর না হলে তোমরা এই 19কে কি করে নেবে, ভাগ করে নেবে। তাহলে 19 কি আমাদের মাস, তাহলে 19 মাসকে আমরা কত দিয়ে ভাগ করবো, তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করবো। তাহলে 12 একে করতে হবে 12, তাহলে বিয়োগ করলে করতে হবে 7 হবে। তাহলে ভাগ শেষটা কি হবে মাস হবে, আর ভাগ ফলটা কি হবে বছর হবে। তাহলে 19 মাস মানে কি 1 বছর 7 মাস। তো 1 বছরটা আমরা 14 সঙ্গে যোগ করবো, তাহলে 14 সঙ্গে 1 যোগ করলে কত হবে 15 হবে। আর এখানে আমাদের তাহলে কি থাকবে 7 থাকবে, তাহলে 7 মাস 18 দিন হবে। তাহলে এখানে যোগ করতে কত হয়েছে 15 বছর 7 মাস 18 দিন। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো, বিয়ের দাগে কি রয়েছে 29 বছর 11 মাস 19 দিন, আর 5 বছর 9 মাস 25 দিন, 6 বছর 3 মাস 13 দিন। তার যোগ করলে করতে হবে, তাহলে 9 5 14, 14 3 কত 17, তাহলে 17 7 হাতে থাকলো কত 1, তাহলে 2 3 4 হাতে 1, তাহলে কত 5, তাহলে কত হচ্ছে আমাদের 57 দিন হচ্ছে। আর মাস যোগ করলে কত হবে 11 আর 9 যোগ করলে 20, 20 আর 3 যোগ করলে কত 23, তাহলে এখানে আমাদের কত হবে 23 মাস। আর বছর কত হবে, তাহলে 29 আর 6 35, 35 আর 5 কত 40, তাহলে কত বছর হবে 40 বছর 23 মাস 57 দিন। তাহলে এখানে দেখো 57 কি দিন রয়েছে, তাহলে 57 দিন কি 30 দিনের বেশি, তাহলে এর মধ্যে আমাদের কি মাস রয়েছে। তাহলে এখানে আমরা 57 দিনকে কি করে নেব ভাগ করে নেব, তাহলে 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে ভাগ করবো, তাহলে 30 একে কত 30, বিয়োগ করলে কত 7 7, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 27 দিন। আর এটা ভাগফলটা কি হবে আমাদের মাস হবে, তাহলে এখানে আমরা মাস লিখবো। তাহলে 57 দিন সমান কি 1 মাস 27 দিন। তাহলে এখানে আমরা এই 1 মাসটা কি হয় মাসের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে প্রথমে 40 বছর আছে, তাহলে 40 বছর লিখবো। তাহলে 23 মাসের সঙ্গে 1 মাস যোগ করব, তাহলে 23 এ কত, তাহলে 24 মাস। তাহলে এখানে 1 মাস 27 দিন, তাহলে এখানে আমাদের 27 দিন লিখবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা মাস দেখবো, তাহলে 24 মাস তাহলে আছে, তাহলে কি 12 মাসের বেশি, তাহলে 24 মাস মানে কত মাস কত বছর 2 বছর, 12 দুগুণে 24, এখানে আমি ভাগ করে দেখাচ্ছি না। তাহলে 2 বছরটা কার সঙ্গে যোগ হবে 40-এর সঙ্গে যোগ হবে, তাহলে 40 আর 2 কত হবে তাহলে 42, তাহলে 42 বছর। তাহলে এখানে 24 মাস সমান কি 2 মাস 2 বছর, তাহলে 2 বছরটা আমরা এখানে যোগ করে নিয়েছি। তাহলে এখানে আমাদের মাস নেই, আর তাহলে কি থাকবে শুধু 27 দিন থাকবে, তাহলে 27 দিন। তাহলে যোগফল কত 42 বছর 27 দিন। এরপর শেষ দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি দেওয়া রয়েছে 11 বছর 3 মাস, তাহলে 11 বছর 3 মাস থেকে আমরা কত বিয়োগ করব 5 বছর 9 মাস 28 দিন বিয়োগ করব। তাহলে এখানে দিনের সঙ্গে কি দিন বিয়োগ করবো, এখানে কোনো দিন নেই, তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব 0 0 লিখে নেব। তাহলে এখানে দিন থেকে দিন বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 0 আছে উপরে, তাহলে বিয়োগ করতে পারবো না। তাহলে 3 থেকে 1 ধান নেব, তাহলে 3 থেকে 1 ধান নিলে আমাদের কত দিন হবে 30 দিন হবে। তাহলে 30 এর সঙ্গে 0 যোগ করব, তাহলে কত 30 দিনই হবে। আর 3 থেকে আমরা 1 নিয়েছি, তাহলে এখানে আমাদের কত মাস থাকবে 2 মাস থাকবে, তাহলে 3 কেটে দিলাম, তাহলে 30 আর 0 কি 30ই হবে। তাহলে 30 থেকে 28 বিয়োগ করলে কি হবে 2 হবে, তাহলে এখানে আমাদের কত দিন হবে 2 দিন। এবার আমরা কি করব 2 থেকে 9 বিয়োগ করব, তাহলে 2 থেকে 9 মাস কি বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা বছর থেকে 1 ধান নেব, তাহলে 1 বছর ধান নেওয়া মানে কত মাস ধান নেওয়া 12 মাস ধান নেওয়া। তাহলে আমরা 11 কেটে এখানে কত লিখবো 12 লিখবো। তাহলে 12 কি এই এখানে আগে 2 মাস ছিল, তাহলে 12 সঙ্গে 2 মাস কি যোগ হবে, তাহলে আমরা গোল চিহ্ন দিয়ে দেখাবো। আর 11 থেকে আমরা 1 বছর নিয়েছি, তাহলে এখানে আমাদের কত হবে 10 হবে। তাহলে 12 আর 2 যোগ করলে কত 14, তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে 5 হবে, 9 5 14, তাহলে এখানে আমাদের কত হবে 5 মাস হবে। আর 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5 বছর হবে। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত 5 বছর 5 মাস 2 দিন। এরপর ডি এর দাগের অঙ্ক দেখো, 11 বছর 6 মাস 19 দিন থেকে আমরা কি বিয়োগ করব 5 বছর 9 মাস 21 দিন বিয়োগ করব। তাহলে এখানে দেখো দিন থেকে দিন, তাহলে উপরে 19 আছে, তাহলে 19 থেকে 21 দিন বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা মাস থেকে 1 ধান নেব, তাহলে 1 মাস ধান নেওয়া মানে কত দিন ধান নেওয়া 30 দিন, তাহলে 30 দিন কি হবে 19 দিনের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে 6 মাস থেকে 1 মাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 মাস হবে। আর 30 আর 9 যোগ করলে কত হবে আমাদের 49 হবে। 49 থেকে আমরা 21 বিয়োগ করব, 49 থেকে 21 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে দেখো 9 হচ্ছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8, 3 একে 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে কত হবে আমাদের 28 দিন হবে, ঠিক আছে। আর এখানে কত রয়েছে 5 রয়েছে, তাহলে 5 থেকে 9 বিয়োগ করতে পারবো না। তাহলে বছর থেকে ধান নেব, তাহলে 1 বছর ধান নেওয়া মানে কত মাস ধান নেওয়া 12 মাস, তাহলে এখানে 12 লিখবো।
আর 11 থেকে 1 বছর কমে যাবে, তাহলে এখানে আমরা কত লিখবো? 10 লিখবো। তাহলে 12 মাসটা কি 5 মাসের সঙ্গে যোগ হবে, তাহলে 12 আর 5 যোগ করলে কত হবে? 17। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 8 17, তাহলে 8 কি হবে আমাদের? মাস হবে। আর 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5 বছর হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 5 বছর 8 মাস 28 দিন। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।